নমস্কার, আমি তন্ময়, পেশায় সফটওয়্যার ডেভেলপার। কিন্তু হয়তো হৃদয়ে সবথেকে বড় ভ্রমণ পিপাসু এবং শিবের ভক্ত। প্রতিদিন কম্পিউটারের সামনে বসে আমরা যত কোড লিখি, যত সমস্যার সমাধান করি, আসলে জীবনের ভেতরেও আমরা একটা নিরন্তর ডিবাগিং চালিয়ে যাচ্ছি। আর যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন প্রকৃতির কাছে আসাই হয়তো আমাদের একমাত্র রিফ্রেশ বাটন। যাই হোক, আজ আমি এসেছি দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং, কিন্তু আজ আমাদের গন্তব্য মহাকাল মন্দির। বর্ষার দার্জিলিং এই যেন এক রহস্যময় সিনেমা। রাস্তার দুপাশে সবুজ চা বাগান, তার উপর বৃষ্টির টুপটাপ শব্দ, হঠাৎ কুয়াশা যেন এসে সব আড়াল করে দেয়। এই কুয়াশায় হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতি আমাদের চোখ বেঁধে দিয়ে বলছে, চলো, ভরসা রাখো, আমি পথ দেখাবো। পাহাড়ে একটা গন্ধ আছে, এটা শুধু হয়তো বৃষ্টি নামলেই ধরা পড়ে। আমরা এখন যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ঠিক ম্যালের ডান দিকের রাস্তা। আপনি যদি আস্তাবলের দিক দিয়ে ওঠেন তাহলে ঠিক ডান দিকের রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে আপনারা এই রাস্তায় এসে পড়বেন। আগে, মানে আজ থেকে হয়তো 4-5 বছর আগে, দার্জিলিংয়ের যে মহাকাল মার্কেটটি ছিল সেটা এই রাস্তার ওপরেই থাকতো। কিন্তু ইদানিং এখান থেকে তাদেরকে সরানো হয়েছে, তারা এখন হয়তো ভানু ভবনের পিছন দিকটায় মার্কেটটিকে আবার নতুন করে চালু করেছেন। তো এই যে মহাকাল মন্দিরের যে রাস্তাটা, সেটা অ্যাকচুয়ালি এই রাস্তার ওপর দিয়েই যেতে হয়। এই মহাকাল মন্দিরের যে পথটা আছে সেখান থেকে একটু সোজা এগিয়ে গেলেই আপনারা বাঁ হাতে পাবেন সেই মহাকাল মন্দিরে ওঠার প্রথম পদক্ষেপ। মহাকাল মন্দিরে ওঠার পথটা ছোট হলেও প্রতিটি সিঁড়ি বা প্রতিটি পদক্ষেপ যেন আমাদের আলাদা অভিজ্ঞতা দেয়। শহরের মন্দিরে যাওয়ার মানে ভিড়, শব্দ, তাড়াতাড়ি। কিন্তু এখানে উঠতে উঠতে মনে হলো প্রতিটি ধাপ এক এক ধ্যান, যেন নিজেকে একটু একটু করে শূন্যতার দিকে সমর্পণ করে। आके वापस काम कर रहे हैं।
আমি যতক্ষণে এই রাস্তা কমপ্লিট করে ওপরে উঠি, আপনারা কিছু সিনেমাটিক্স দেখে নিন। শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে পৌঁছেই গেলাম মহাকালের দরবারে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দির প্রাঙ্গণ না, মন্দির প্রাঙ্গণের ঠিক নিচে একটা জায়গা যেখান থেকে আপনারা প্রসাদ সামগ্রী এগুলো কিনতে পারেন। আপনারা বিনামূল্যে এখানে জুতো রেখে ওপরে যেতে পারেন। এখন আপনারা শুনবেন মন্দিরের আনকাট প্রেজেন্স। যদি আপনি ওখানে যেতেন তাহলে আপনি কি শুনতে পেতেন। মন্দিরে ঢুকেই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একদিকে মা কালীর পুজো হচ্ছে, একদিকে হনুমানজির পুজো হচ্ছে, আবার একদিকে গোপালও রয়েছে, আবার কার্তিক গণেশ নন্দী সবার আলাদা আলাদা কিছু ছোট ছোট ঘরের মধ্যে পুজো করা হয়। আর মা দুর্গা বা মা পার্বতীর অনেক এমন আলাদা আলাদা রূপ এখানে পুজো করা হয়, যেটা হয়তো আমাদের জানা নেই, বা যে সেই রূপে যে পুজো করা হয় সেই রূপটা হয়তো আমাদের দেখা নেই। তো ওটা হয়তো আপনারা এখানে আসলেই অনুভব করতে পারবেন। আর অবশ্যই মন্দিরের কেন্দ্র হচ্ছে মহাদেব। একদিকে শিবলিঙ্গ আর অন্যদিকে প্রার্থনার পতাকা আর স্তূপ, যেখানে ভক্তি আর শান্তি হয়তো একসাথে বইছে। আমার মনে হলো ধর্ম আসলে আলাদা আলাদা ভাষা নয়, বরং একই গানের ভিন্ন সুর, আর সেই গান গেয়ে উঠছে দার্জিলিংয়ের এই পাহাড়। त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनान मृत्योर्मुक्षीय मामृतात्। আমরা সেই ত্রিনয়ন শিবকে ধ্যান করি, যিনি জীবনকে পুষ্ট করেন। হে মহাদেব, আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দাও। এই মন্ত্র উচ্চারণ করতে করতে মনে হচ্ছিল যেন বৃষ্টি কুয়াশা পাহাড় সব একসাথে মহাদেবের নাম জপ করেছে। আমার কাছে এই ভ্রমণ কেবল ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বা আপনাদেরকে জায়গা দেখানো নয়, এটা এক অভ্যন্তরীণ যেন সিস্টেম রিসেট।
অফিসে আমরা যতবার সিস্টেম রিবুট করি, তেমনই হয়তো ভ্রমণও আমাকে ভেতর থেকে নতুন করে চলার পথ দেখায়। এই মন্দিরে দাঁড়িয়ে মনে হলো, যত ডেডলাইন, যত প্রেশার, যত চিন্তা আছে মানুষের জীবনে, সব যেন মহাদেবের চরণে রেখে দিতে চাই। কারণ মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি পুনর্জন্মেরও শক্তি। বর্ষার দার্জিলিংয়ে দাঁড়িয়ে আমার মনে পড়ল জীবনানন্দ দাশের আবার আসবো ফিরে ধানসিঁড়িটার তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। আমারও মনে হচ্ছিল এই পাহাড় বারবার ফিরতে চায়, প্রতিবার আসবো তবু নতুন রূপেই দেখব, নতুন অভিজ্ঞতা কালেক্ট করব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা নিজেরা এসে এই অনুভবটা নিন। आजले तर नाक काय झाला आता भाई आने का भी देगा फॉलो मारे वो दिखा में घुस ले रहा है वही जाना
বন্ধুরা, এই ছিল আমার আজকের যাত্রা। মহাকাল মন্দির শুধু একটি জায়গা নয়, এটি ভক্তি আর প্রকৃতির মিলন। যদি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন আর এই ভিডিওটা শেয়ারও করতে পারেন। আপনাদের সঙ্গে নিয়ে আমি হয়তো আবারও নতুন কোনো জায়গার উদ্দেশ্যে যাব, আর সেই ভিডিওতেও থাকবে আমার ভ্রমণের অভিজ্ঞতা, আমার অনুভব আর হয়তো কিছু ভক্তির ছোঁয়া। তাহলে এখানেই এই ভিডিওটা শেষ করি একটাই শব্দ নিয়ে, হর হর